হ্যালো স্টুডেন্টস, বিশ্বদীপ স্যার ফ্রম পাল ম্যাথস। তো আজকে এই লেকচারে আমরা ভেক্টর ইন্টিগ্রেশনস অফ এ সিঙ্গেল ভেরিয়েবল তো সেটা এখানে আমরা ডিসকাস করব। তো বেসিক্যালি দিস ইজ এ ভেরি শর্ট লেকচার, দুটো প্রবলেম নিয়ে আমি ডিসকাস করব। সো ক্যালকুলাসে যেভাবে আমরা ইন্টিগ্রেশন করতাম সেম অ্যাজ এখানে ইন্টিগ্রেশন করলে আমাদের সিঙ্গেল ভেরিয়েবলে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তো দু একটা প্রবলেম নিয়েছি, তো সেইটা নিয়ে ডিসকাস করা যাক। জাস্ট এই দুটো প্রবলেমই নিয়েছি, এটাতে তোমার আইডিয়া হয়ে যাবে যে সিঙ্গেল ভেরিয়েবলে কিভাবে আমরা ইন্টিগ্রেশন করি। তো ফার্স্ট আমরা কথা বলি, তারপরে পরের প্রবলেমটাতে আসছি। সো ফার্স্ট প্রবলেমটাতে ফোকাস করো শুধু। তো এখানে আমাকে একটা আর ক্রস ডি2 আর ডিটি2 এরকম একটা ভেক্টর কোয়ান্টিটি এরকম দেওয়া রয়েছে, এটাকে আমাকে ইভ্যালুয়েট করতে হবে ফ্রম 2 to 3। ওকে, তো মানে সিঙ্গেল ইন্টিগ্রালস আমরা এইভাবে মানে ওয়ান ভেরিয়েবলে যে ইন্টিগ্রেশন করছি ভেক্টর ইন্টিগ্রেশন, সেটা আমাদের ভেক্টরও আসতে পারে রেজাল্ট, স্কেলারও আসতে পারে ডিপেন্ডিং অন দ্য প্রবলেম। তো ফার্স্ট যে প্রবলেমটা নিয়েছি এখানে আমাকে একটা ভেক্টর কোয়ান্টিটি আসছে, তাকে ইন্টিগ্রেট করতে হচ্ছে ফ্রম 2 to 3। ওকে, অ্যান্ড আর যে ভেক্টরটা আছে এখানে দেখো, দিস ইজ দ্য আর ভেক্টর, এটা প্রোভাইড করা রয়েছে। তো ফার্স্ট টেকনিক, এটা প্রথম টেকনিক হচ্ছে, ধরো সাপোজ তুমি আরটা দেওয়া রয়েছে, তা এটাকে একবার ডেরিভেটিভ করলে, সো একবার ডেরিভেটিভ করলে হোপফুলি আমরা ডেরিভেটিভ সবাই করতে পারি। সো 3t² এরকম ক্রিয়েট হবে, ঠিক আছে। তার সাথে তোমার মানে ডিটি ক্রিয়েট হবে। তো সেম অ্যাজ আমরা এটাকে মানে ডিফারেন্সিয়েট করে নিতে পারি। অবভিয়াসলি আর যেটা রয়েছে এটা ফাংশন অফ টি, তো সেখান থেকে আমরা এটার 1 টাইমস ডেরিভেটিভ, 2 টাইমস ডেরিভেটিভ, আর কে অবভিয়াসলি আমরা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা পড়ে এসেছি, তো এগুলো করেছি আমরা। দুবার আমরা ডেরিভেটিভ করে নিতে পারি, করলে আমরা এই কোয়ান্টিটিটা পেয়ে যাব। অ্যান্ড তার সাথে এই আর ভেক্টরটা যেটা রয়েছে তার ক্রস প্রোডাক্ট বের করব। তো করলে যে রেজাল্টটা আসবে সেটাকে নিয়ে সেখানে ইন্টিগ্রেট করব 2 to 3, যেরকম নর্মাল ইন্টিগ্রেশন হয় সেটা করলে আমার অ্যান্সার হয়ে যাবে। যে এই যে মেথডটা বলছি, এই মেথডটা আমি এখানে ট্রাই করব না, তুমি এটা বাড়িতে তোমার হোমওয়ার্ক থাকবে, তুমি নিজে নিজে ট্রাই করে দেখতে পারো। সো আমি এখানে একটু অন্যরকম ভাবে এই টেকনিকটাতে যাচ্ছি, একই প্রবলেম একই অ্যান্সার পাবো, বাট অন্যভাবে যাচ্ছি। তো আমরা এইভাবে স্টার্ট করছি, দেখো প্রবলেমটাকে আমি একটু ট্রিকি স্টার্ট করছি, যে ডিডিটি অফ আর ভেক্টর ক্রস ডিআর ডিটি। ওকে, সো ইউ ক্রস ভি মেথডে আমরা মানে ডেরিভেটিভ করা ভেক্টর ফাংশনসকে অলরেডি শিখে এসেছি। সো দিস গিভস, এটা আমাদের দেবে হচ্ছে আর ভেক্টর ক্রস d2r dt2 প্লাস dr dt ক্রস dr dt। ওকে, সো এবার dr dt এই যে এক্সপ্রেশনটা আছে, এটা সেম ভেক্টরের ভেতরে ক্রস হলে আমরা কি জানি, সেটা আমাদের নাল ভেক্টর দেয়। তাহলে এখানে আমার জিরো ভেক্টর আসবে, জিরো ভেক্টরের সাথে যাকেই অ্যাড করব সেই রেজাল্টটাই ভেক্টর আসবে। সো দিস গিভস আমাদের আর ভেক্টর ক্রস d2r dt2। এই যে মেথডটা করছি, মেথডটা তুমি বুঝতে পারলে পরের যে প্রবলেমটা আছে সেটা তুমি করতে পারবে। না হলে পরের প্রবলেমটাতে এরকম আর তো ডাইরেক্টলি প্রোভাইড নেই, তো পরের প্রবলেমটাতে আমরা ওইভাবে করতে পারবো না। সো পরের প্রবলেমটা করতে আমার এই টেকনিকটা হেল্প করবে, এখন যেভাবে প্রবলেমটাকে আমি নামাচ্ছি। তাহলে এই যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ এখানে, ওকে, সো এটাই দেখো আলটিমেটলি ইন্টিগ্রেশনের ভেতরে আমার এই এক্সপ্রেশনটা অলরেডি ছিল, ঠিক আছে। আর এখানে আরেকটু বেটার আমরা মানে এইটাকে এইভাবে লিখে রাখতে পারি। তো এই এক্সপ্রেশনটাকে আমরা আরেকটু রিরাইট এইভাবে করতে পারি, যে ডি অফ আর ভেক্টর ক্রস dr dt ইকুয়াল টু আর ভেক্টর ক্রস d2r dt2 তার সাথে dt। ওকে, এটাকে একটা ব্র্যাকেটও দিয়ে নিই। তো এবার কি হবে, বোথ সাইডে যদি আমরা ইন্টিগ্রেশন চাপাই, তাহলে এই যে এক্সপ্রেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এই এক্সপ্রেশনটাই আমার এখানে ইন্টিগ্রেশনে এখানে রয়েছে। ওকে, সো দিস ইজ ইকুয়াল টু, মানে বোথ সাইডে ইন্টিগ্রেশন চাপালে ইন্টিগ্রেশন আর ডি ক্যান্সেল হয়ে যায় আমরা জানি, তো সেখানে আর ভেক্টর ক্রস dr dt দাঁড়াবে, ঠিক আছে। তো আরও আমাদের সিম্পলিফাই একটা ভার্সন আমরা পাবো, দ্যাটস ওয়াই আমি এইভাবে আসলাম অ্যাপ্রোচটাতে। তাহলে দেয়ারফর
আমরা ইন্টিগ্রেশন চাপাচ্ছি dt over 2 to 3, so this gives তাহলে 2 to 3 d of r cross dr dt, dr ইন্টিগ্রেশনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমাকে শুধু এই ক্রস প্রোডাক্টটা করতে হবে r cross dr dt, এন্ড সেখানে 2 3 r এর যে ভেরিয়েবল ভ্যালুটা থাকবে সেটা আমরা এখানে বের করে নেব। ওকে, তো এই রেজাল্টটা যেটা আসবে, ধরে নাও সাপোজ আমরা মানে r ক্রস উইথ ভ্যালুটা আগে একটু বের করে নিচ্ছি রাফে, dr dt এটা ক্যালকুলেট করছি। তো ডিটারমিনেন্ট দিয়ে ক্যালকুলেট করতে হয়, হোপফুলি এগুলো সবাই জানি আমরা। তাহলে r এর কম্পোনেন্ট ফার্স্টে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ আমরা লিখে নিলাম, এন্ড r এর যে কম্পোনেন্টটা আছে r ভেক্টরটা দেখলেই তো আমরা তার কম্পোনেন্টটা বুঝতে পারবো। তো t কিউব 2t স্কয়ার 3t এগুলো রয়েছে, তো এখানটাতে আমরা সেগুলো লিখবো t কিউব 2t স্কয়ার 3t। ওকে, এন্ড নিচে যেটা লিখতে হবে তার ডেরিভেটিভ লিখতে হয়, তো এটার ডেরিভেটিভ নিচে থাকবে, মানে এটা হচ্ছে 3t স্কয়ার 4t, এন্ড এখানটাতে আমাদের 3 হবে। ঠিক আছে, সো dr dt তো আমরা যে কেউ বের করতে পারি, r কে ডেরিভেটিভ করতে হয় সিম্পলি, তার কম্পোনেন্টস গুলোই আমার এখানে দরকার ক্রস প্রোডাক্ট ক্যালকুলেট করতে হলে। তো এই ডিটারমিনেন্টটা তোমরা ইজিলি ব্রেক করতে পারবে, এর ভ্যালু আসবে হচ্ছে 6t স্কয়ার i ক্যাপ, বাড়িতে এগুলো তোমার হোমওয়ার্ক থাকবে, তুমি করে দেখবে, 6t কিউব j ক্যাপ minus 2t to the power 4 k ক্যাপ। ওকে, সো তাহলে এই রেজাল্টটা যেটা আছে আমি এখানটাতে সেটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে আমার এখানে লিখতে হবে হচ্ছে এই যে রেজাল্টটা আছে, এই রেজাল্টটা হচ্ছে আমাকে ওই ব্র্যাকেটের ভেতরে লিখতে হবে। ওকে, তো এটা এখানে নিয়ে আসলাম। তো এটাকে আমাকে 2 থেকে 3 হচ্ছে লিমিট। ওকে, আপার লিমিট লোয়ার লিমিট রেসপেক্টিভলি টির জায়গাতে ফার্স্টে 3 বসিয়ে দেবে, অ্যান্ড তারপরে লোয়ার লিমিটে ওখানে 2 বসিয়ে দেবে, দুটোকে সাবট্রাক্ট করবে, যেগুলো অলসো তোমার হোমওয়ার্কই থাকবে, তুমি এগুলো বাড়িতে ট্রাই করো। তো রেজাল্টটা আসবে হচ্ছে, যেটা অ্যান্সার সেটা আসবে হচ্ছে 3 না -30 i ক্যাপ প্লাস 114 j ক্যাপ মাইনাস 130 k ক্যাপ। ওকে, আর এখানটাতে একটা হোয়ার বলে একটা সাপোর্ট দিও, যেটা রাখতে হবে, যে দেখাতে হবে কোথাও। স্টার্টিংও তুমি ক্যালকুলেট করে নিতে পারো, পরীক্ষায় এক্সামে যখন এই প্রবলেমগুলো করি আমরা, এই টেকনিকে আমরা জানি যে এই ক্যালকুলেশন আমাকে করতেই হয়, তো স্টার্টিংয়েও তুমি এই ক্রস প্রোডাক্টটা বের করে নিতে পারো, যেটা তোমার অটোমেটিক আসবে। তো তোমার যেটা অ্যান্সার হচ্ছে, সো দিস ইজ ইওর অ্যান্সার। এইখানে যেটা লিখলাম আমরা, এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমটার অ্যান্সারটা। ঠিক আছে, তো নেক্সট প্রবলেমটায় আসা যাক। তো নেক্সট প্রবলেমটা দেখো একই রকম প্রবলেম, বাট এখানে দুটো সিচুয়েশন দেয়া রয়েছে, আর এর ডাইরেক্ট ভ্যালুটা দেয়া নেই। যে t ইকুয়াল টু যদি 2 হয়, ওকে, t ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে r এর ভ্যালু যেটা হবে, r ভেক্টরের ভ্যালু যেটা হবে সেটা এটা। ওকে, ভ্যালু মিন্স হচ্ছে r ভেক্টরটা যেটা হবে সেটা হচ্ছে এই কোয়ান্টিটিটা। এন্ড সিমিলারলি t ইকুয়াল টু যদি 3 হয়, তখন যেই r ভেক্টরটা কনসিডার করা হবে সেটা হচ্ছে এই ভেক্টরটা। তো এখানে বেসিক্যালি r ভেক্টরের ভ্যালু দেওয়া নেই, t ইকুয়াল টু 2 এন্ড t ইকুয়াল টু 3 তে r এর ভেক্টরের যে ভ্যালুগুলো পসিবল সেইগুলো এখানে দেওয়া রয়েছে। ওকে, এবার আমাকে r ডট dr dt এই এক্সপ্রেশনটাকে ক্যালকুলেট করতে বলেছে। এটা একটা স্কেলার কোয়ান্টিটি আছে, আমি কিছুক্ষণ আগেই বললাম এটা স্কেলারও হতে পারে, ভেক্টরও হতে পারে। তো এটাকে ইন্টিগ্রেট করতে বলেছে ফ্রম 2 to 3, ইন্টিগ্রেশন ভ্যালুটা 10 প্রুভ করতে বলেছে। তো ফার্স্ট মেথডে অবভিয়াসলি যে আমি যদি নর্মাল ভাবে ফার্স্ট মেথডে যে চিন্তা ভাবনা করছিলাম, তাতে আর ভেক্টরটা যদি গিভেন থাকে তাহলে এটা বের করা খুব ইজি হবে, বাট এখানে আর ভেক্টরটা গিভেন নেই। আর এর t ইকুয়াল টু 2 এন্ড t ইকুয়াল টু 3 তে যে আর ভেক্টর গুলো পসিবল সেগুলো প্রোভাইড আছে। তো এটাতে এই যে ট্রিকলি এইখানে যে প্রবলেমটা করলাম ফার্স্ট প্রবলেমটা, সেইভাবে আগিয়ে গেলে আমার হয়ে যাবে। তো এখানটাতে ধরো আমি সাপোজ এখানে ক্রস প্রোডাক্ট নিয়েছিলাম, তো ক্রস নিয়েছিলাম বলে এখানটাতে আমার ক্রস দিয়ে রেজাল্টটা এসেছিল। যদি আমরা এটা ডট নিই, তাহলে ওই ডট দিয়ে যে এক্সপ্রেশনটা আছে সেটা এখানে এসে যাবে। ঠিক আছে,
তো প্রবলেমটার ভেতরে বোঝা যাক। তো নাম্বার 2 প্রবলেম, তাহলে নাও এখানটাতে আমি ডিডিটি অফ আর ভেক্টর ডট আর ভেক্টর এটা থেকে স্টার্ট করছি। ওকে, স্টার্টটা একটু মনে রাখতে হবে তোমাকে। তো এটাকে আমরা আর ভেক্টর ডট ডিআর ডিটি প্লাস ডিআর ডিটি ডট আর ভেক্টর লিখতে পারি। অ্যান্ড ডট প্রোডাক্ট যেহেতু কমিউটেটিভ আমরা জানি, সো দিস ক্যান বি রিটেন অ্যাজ 2 আর ভেক্টর ডট ডিআর ডিটি। এখানে রিজনটা সিম্পলি সিন্স ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। ঠিক আছে, ডট প্রোডাক্ট কমিউটেটিভ বলে আমরা এটা লিখতে পারলাম। সো নেক্সট লাইনে এটাকে আমি ডি অফ এটাকে আর ভেক্টর স্কোয়ার লিখলাম, দিস ইজ ইকুয়াল টু 2 আর ভেক্টর ডট ডিআর ডিটি এর সাথে ডিডিটি করলাম। ওকে, তো ওখানে যে এক্সপ্রেশনটা ছিল, ধরো এই ইন্টিগ্রেশনের ভেতরে আমাকে যেটা ইভ্যালুয়েট করতে বলছে, তো খেয়াল করে দেখো এখানে যে এক্সপ্রেশনটা ছিল আর ডট ডিআর ডিটি সেটাই কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের সেই এক্সপ্রেশনটাই ক্রিয়েট হয়েছে। তো এখানটাতে আরেকটা একটু নোট ফার্স্টে বলে যাই, আমার সুবিধা হবে পরে, যে আমরা এই যে আর স্কোয়ার লিখলাম এটা মিনস হচ্ছে আর ভেক্টর ডট আর ভেক্টর, আমরা এগুলো জানি। সো এটাকে আমরা মড অফ আর ভেক্টরের স্কোয়ারেও লিখতে পারি, অ্যান্ড মড অফ আর ভেক্টর লেন্থ বোঝায়, আর ভেক্টর এর লেন্থ বোঝায়, যেটাকে আমরা সিম্বলিক্যালি আর স্কোয়ারও লিখে থাকি। ঠিক আছে, তাহলে দেওয়ার পর আমি এখানে বোথ সাইডে ইন্টিগ্রেশনটা নিচ্ছি, তুমি ওই সাইডটাকে নিয়ে আসবো যেটা আমার অ্যান্সার আছে 2 2 3 2, পরে 2টা দিয়ে ডিভাইড করে দেবো লাস্টে, আর ডট dr dt and dt, so this is equal to integration 2 to 3, তাহলে d of এখানে আমি সিম্পলি r স্কয়ার লিখলাম। ওকে, r স্কয়ার মানে ওই r ভেক্টরের বা মড অফ r স্কয়ার না লিখে এখানটাতে এইটা লিখি, বেটার হবে আমার। মড অফ r ভেক্টর এর স্কয়ার, এটাকে ডি অফ লিখলাম। ওকে, আমার সুবিধা হবে, পরে আমি দেখাচ্ছি কেন সুবিধা হবে। তো ডি আর ইন্টিগ্রেশন আমার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটাতে আমার এই যে 2 টি ইকুয়াল টু 2 হলে আর ভেক্টরের যে ভ্যালুটা সেটা এখানে দেয়া ছিল, কিন্তু স্টার্টিং এই যে প্রথমে যেরকম ডিসকাস করলাম যে টি ইকুয়াল টু 2 হলে আর ভেক্টরটা আমার এটা নিতে হবে। ওকে, তাহলে ওখানে দেখলে যে আমার মড দিয়ে এসেছে, তাহলে এর মড ভ্যালুটা কত হবে আমরা সবাই জানি, আর হোল স্কয়ার ছিল সেজন্য রুটের ঝামেলা নেই। তো এই জায়গাটা খেয়াল করো আরেকবার, এখানে আমার ডি আর ইন্টিগ্রেশনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে আমার যে মড যে ভ্যালুটা আছে মিনস হচ্ছে আমরা এটাকে আরেক লাইন যদি লিখি, মড অফ আর ভেক্টর এর স্কোয়ার, অ্যান্ড আমাকে ভ্যালুটা বসাতে হবে ফ্রম 2 to 3, এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালুটা। ওকে, তার মানে আর ভেক্টরের 2 টি ইকুয়াল টু 2 তে যে আর ভেক্টরটা দেওয়া রয়েছে তার মড বের করছি আমরা। মড বের করা মানে কি, তার লেন্থ বের করা, লেন্থ আমরা যে কেউ বের করতে পারি, অ্যান্ড হোল স্কোয়ার আছে, তোমার রুটেরও চাপ নেই, রুট নিয়ে তোমাকে কাজ করতে হচ্ছে না। তো তোমাকে এখানে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এটা পেয়ে যাচ্ছ টি ইকুয়াল টু 2 তে, অ্যান্ড সিমিলারলি টি ইকুয়াল টু 3 তেও তুমি এখান থেকে তার লেন্থ পেয়ে যাবে। তো সেগুলো এখানে আমার লিখে দিলেই, মাইনাস করলেই দুটো আমার অ্যান্সারটা এসে যাবে, অ্যান্ড তারপরে ফাইনালি একটা সাবট্রাকশনও করতে হবে। সো দিস ইকুয়াল টু আমার ভেক্টরটা, আমি আর ভেক্টরটা লিখে নিচ্ছি 4 i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ এর মডের স্কোয়ার, মড মানে এখানে লেন্থ বোঝাই আমরা। সো মাইনাস 2 i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2 k ক্যাপ এর স্কোয়ার। ওকে, এগুলো কোথা থেকে আসলো, টি ইকুয়াল টু 3 তে এই আর ভেক্টরের ভ্যালুটা প্রোভাইড ছিল, টি ইকুয়াল টু 2 তে এই আর ভেক্টরের ভ্যালুটা প্রোভাইড ছিল, অ্যান্ড হুইচ ইজ ভেরি ইজি মড বের করা। তো এটা 29 মাইনাস 9, অ্যান্ড দিস গিভস, এখন একটা 2 দিয়ে ডিভাইড করতে হবে, সো দিস গিভস আমার 20। সো ফাইনালি আমাদের 10 অ্যান্সার দেওয়া আছে, দেখবে 10 কেন আসবে, এখানে একটা এই যে 2টা রয়েছে, 2টাকে তোমাকে ডিভাইড করতে হবে, তাহলে তোমার 10 আসবে। ওকে, সো ফাইনালি যেটা আমার অ্যান্সার দরকার সেটা আমরা লিখে দিতে পারি, 10
integration from 2 to 3 r vector dot dr dt. So this is equal to 10. Okay, so hopefully বুঝতে পেরেছো। তো সিম্পলি ওয়ান ভেরিয়েবলে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, নর্মালি ক্যালকুলাসে যেরকম ইন্টিগ্রেশন হয় সেরকমই ইন্টিগ্রেশন এখানে আমরা করি। তো কোয়ান্টিটিসগুলো ভেক্টর থাকলে সেগুলোকে আমরা এইভাবে ট্যাকেল করতে পারি। এই দুটো একটু স্পেশাল প্রবলেম ছিল, তাই একটু ডিসকাস করলাম। সিমিলার কিছু প্রবলেমস বা এই টাইপের যেসব প্রবলেমসগুলো আসে সেই এক্সারসাইজ অ্যাপে প্রোভাইড থাকবে, সেগুলো তোমরা অবশ্যই সলভ করলে তোমার যা আইডিয়া হয়ে যাবে, তাতে এক্সামে যে প্রবলেমসগুলো আসে হোপফুলি সেগুলো তুমি পারবে। ওকে, so thank you everyone.